বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি যে ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে তার স্ত্রী, সন্তান সহ, সাথী সহ অনেককেই কোরবানি করেছেন, নিজেও কোরবানি হয়েছেন। এর মাধ্যমে দিনকে সম্মানিত করেছেন, দিনকে স্থায়িত্ব দান করেছেন। সেক্ষেত্রে যে বিষয়টি আমরা পাই যে কারবালার ময়দানে হাজার হাজার ফেরেশতা ইমাম হুসাইন আলাইহিস সালামের সহযোগিতার জন্য আগমন করেছিলেন। এমনকি এটাও পাওয়া যায় যে জিনেরাও সেখানে আগমন করেছিলেন ইমাম হুসাইন আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য। কিন্তু যে বিষয়টি এখানে প্রশ্ন জাগে সেটা হলো যে এটা কি সুন্নাতে এলাহি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ম পৃথিবীতে বজায় রেখেছেন তার বিপরীত কিনা? ফেরেশতা কেন সহযোগিতার জন্য আসবেন? জিন কেন সহযোগিতার জন্য আসবে? আর যদি এসেও থাকে তাহলে কেন ইমাম হুসাইন আলাইহিস সালাম তাদের থেকে সহযোগিতা গ্রহণ করেননি? কেন নিজেকে মুক্তি দেননি? কেন অন্যান্য সাথীদেরকে মুক্তি দেননি? কেন তিনি সহযোগিতা গ্রহণ করেননি? এর উত্তরে আমরা বলতে পারি যে প্রথমত এটা সুন্নাতে এলাহির বিপরীত নয়। কেন? আমরা দেখি যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ফেরেশতাগণ আগমন করেছিলেন, বদরের যুদ্ধে আগমন করেছিলেন। আমরা কোরআন শরীফে তেলাওয়াত করি, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আজিল্লাহ। বদরের যুদ্ধে তোমরা দুর্বল ছিলে, কিন্তু আল্লাহ তোমাদেরকে কি করেছেন? সম্মানিত করেছেন। আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছেন। এমনকি ফেরেশতাগণও আগমন করেছেন। কোরআন শরীফে এসেছে যে বেসালাসাতে আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, সেখানে বলা হয়েছে যে ৩,০০০ ফেরেশতা এসে বদরের যুদ্ধে আল্লাহর রাসূলকে সহযোগিতা করেছেন, সাহাবাগণকে সহযোগিতা করেছেন বদরের যুদ্ধে। তাহলে এ বিষয়টি মানে আল্লাহর যে নিয়ম আছে সুন্নাতে এলাহির বিপরীত নয়। আর একটা বিষয় হচ্ছে যে ইমাম হুসাইন আলাইহিস সালাম গ্রহণ করেননি, এটা গ্রহণ না করলেও কোনো সমস্যা নাই। কেননা ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য সেটা ছিল এক বিশাল পরীক্ষা। ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজেকে সে পরীক্ষায় উত্তীর্ণ করেছেন, নিজের সব কিছু বিসর্জন দিয়ে নিজেকে উৎসর্গ করে আল্লাহর নিকট মাকাম অর্জন করেছেন। সেখানে তিনি শহীদ হয়েছেন। আল্লাহর নিকট শাহাদাতের চেয়ে বড় কোনো মাকাম নেই, যেখানে কোরআন শরীফে বলা হয়েছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, শহীদ হয়, তারা মৃত নয় বরং তারা জীবিত। অন্য জায়গায় এসেছে যে তারা আল্লাহর নিকট থেকে রিজিক প্রাপ্ত হন। তো কাজেই ইমাম হুসাইন আলাইহিস সালাম গ্রহণ না করলেও কোনো সমস্যা নেই। আরও একটি বিষয় হচ্ছে, অনেকেই প্রশ্ন করে থাকেন যে ইমাম হুসাইন তো জানতেন যে শহীদ হবেন, তাহলে কেন গিয়েছেন? প্রশ্ন যে কেন যাবেন না? আসলে শাহাদাতের মাকাম তো প্রত্যেক মুসলমানের এটা মানে চাওয়া, প্রত্যেক মুসলমানের অন্তরের চাওয়া। তো কাজেই প্রত্যেক মুসলমানদের এটা আকাঙ্ক্ষা যে শাহাদত বরণ করবেন, উচ্চ মর্যাদা লাভ করবেন। তো কাজেই ইমাম হুসাইন আলাইহিস সালাম তো এটা চাইতেই পারেন, এবং এটা তো তার মাকামের একটা উচ্চ মাকামের একটা প্রমাণ যে তিনি এ মাকাম অর্জন করেছেন। এছাড়াও আমরা দেখি যে ইমাম হুসাইন আলাইহিস সালাম দ্বীনের ক্ষেত্রে এগুলো তো তার জন্য তুচ্ছ ছিল। শুধু তো ইমাম হুসাইন আলাইহিস সালাম নয়, তার বোন জাইনাব এত কিছু উৎসর্গ করার পরে বলছে মা রাআইতু ইল্লা জামিলান, আমি এগুলো সৌন্দর্য ছাড়া আর কোনো কিছুই দেখিনি।
কাজেই এই বিষয়গুলো যেখানে আসে, এটা আমরা হয়তো মনে করি এটা কঠিন, তাদের জন্য যেহেতু মাকাম অর্জন, মর্যাদা অর্জন, আল্লাহর সান্নিধ্য অর্জন, কাজেই তাদের জন্য এটা কঠিন কোনো বিষয় নয়।